গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। সকাল সকাল বরমশাইয়ের সাথে বিশাল ঝগড়া হয়ে গেল। কেন হলো? একদিক দিয়ে ভালোই হলো, আমাকে যে সারপ্রাইজ দিয়েছে না জানিয়ে, তাই জন্য ঝগড়া হয়ে গেল। ব্যাস 1 কিলো মোরলা মাছ কিনে নিয়ে হাজির, বলল রান্না করো। আমার বরমশাই আবার একটুখানি পেটুক টাইপের, সবসময় খাওয়া নিয়ে ঝগড়া লেগেই থাকে। তোমাদেরও হয় নাকি? এই বলতে বলতে নুন আর লঙ্কা হলুদের ছিটেটা আলুর মধ্যে দিয়েই দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে আলুটা ভেজে নেব, জাস্ট একটু সটে করে নেব। তার মধ্যে ভাজানো পেঁয়াজ কুচোনোগুলো দিয়ে দেবো। বেগুন টমেটোটা আগেই কেটে রেখেছি, মাছটা তো ভেজেই নিলাম। তার মধ্যে বরমশাইয়ের ওপর রাগ করে দাঁতে দাঁত চেপে আদা রসুনটা বেটেই ফেলেছি। খুব কষ্ট বাটতে বাবা। আমার আবার একটু বাসন মাজা আর কাপড় কাচার দিকে একটু অনীহা আছে। রান্না করতে ভীষণ ভালো লাগে, তাই জন্য চলে এলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? টুম্পাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। এই বলে ঢাকা দিয়ে রেখে দেওয়া এটার মধ্যে দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো, যেহেতু ঝাল ঝাল খেতে পছন্দ করে বাড়ির সবাই। তো যাই হোক, ঢেকে রেখে একটু ভাজা ভাজা করে নিলাম। জলটা শুকিয়ে যাওয়ার পরে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবারে নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। আর তারপরে এই দেখো, পাশের বাড়ির বাগান থেকে লেবু পাতা চুরি করে এনেছি। ধনে পাতা নেই যে বলে, তাতে কি হয়েছে, এতেও কিন্তু স্বাদ দারুণ হয়। তোমরা শিখে নাও, অবশ্যই করো। লেবু পাতা আর কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি। এবারে ঝোলটা যখন ফুটে গেল, ওপর থেকে জাস্ট দিয়ে দাও, দারুণ সুগন্ধ। এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খেও। 1 কিলো মোরলা মাছের হাফটাই করলাম, বাকিটা রেখে দিলাম ফ্রিজে। বরমশাই জানতে পারলে লাগবে আবার একজোট ঝগড়া। তো যাই হোক, এইভাবে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখে দেব। বেশভাবে জমে যাবে যখন, তখন খুলে দেখে নেব। চলো। বাহ, বেশ বসে গেছে তো। ঢাকাটা খুলে দেখে প্রাণটা জুড়িয়ে গেল। সুগন্ধ দারুণ, খেতেও দারুণ হবে কিন্তু। চলো, কালারটা দেখেছো? নিশ্চয়ই খেতে ইচ্ছে করছে। রেসিপিটা অবশ্যই করো। ধনেপাতা না থাকলে অবশ্যই কিন্তু লেবু পাতা দিও। তাই বলে লোকের বাগানে চুরি করে না, আমি তো চুরি করলাম অনেক দিন পরে। তোমরাও যদি পাশে থাকে চুরি করেই নিতে পারো। এই বলে সবাইয়ের জন্য ভাগ বটরা করতে বসেছি। মাছ দিয়ে দেবো। বড়মশাই তখন একগুচ্ছ নিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ। লেবু পাতা দিয়ে উনি আবার কথা বলতে পছন্দ করে না, হাত দিয়েই ইশারা করে দেখিয়ে দিল ভালো হয়েছে। তো যাই হোক, ঝগড়া করতে করতে খাবারটা ভালোই হয়েছে। এই বলে আমি খানিকটা তুলেই রেখে দিলাম। আবার কালকে যে দিতে হবে বড়মশাইকে, গ্যাসের যে ভীষণ ক্রাইসিস, এক পদেই সারতে হবে। এইভাবেই চলবে। তো আমার বড়মশাই একটু খেতে পছন্দ করে। আর এই দেখো আমি কি খাচ্ছি, এটা কি বলো তো? ডুমুর। ডুমুর ভর্তা বানিয়েছি আর মোরলা মাছের ঝাল। আমার তো খুব ভালো লাগে। অন্য যাই বা হোক, খেতে আর কষ্ট করে ইনকাম করতে খুব কষ্ট হয়। তো তোমরা হয়তো ভাববে বাবা ডুমুর আবার খায় নাকি। ডুমুর খুব স্বাস্থ্যের পক্ষে ভালো, আর এখন পাওয়াই যায় না, বিলুপ্তই হয়ে গেছে। গাছপালা কেটে তো সব ঘরবাড়ি হয়ে গেছে। যাই হোক, আমি ডুমুর ভাতে খেতে খুবই ভালোবাসি। এই ভর্তাটা তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। সারাদিন যেই অন্ন আমরা দুটো খাওয়ার জন্য লড়াই করি, সে যাই হোক, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমরা খেয়েছো কখনো ডুমুর ভর্তা। যাই হোক, বরমশাই তো বসে গেছে, এবারে আমিও খাচ্ছি। আর একটি একটি করে লেবু পাতা বেছে বেছে রেখে দিচ্ছি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও কিছুটা মাছ রাখা আছে, অন্য দিন করব। বড়মশাইয়ের খাওয়া নিয়ে আমাদের ঝগড়ার ব্লগ একদিন তোমাদের দেব। কিভাবে ঝগড়া করে, তোমাদের বাড়িতে হচ্ছে এরকম ঝগড়া? আমি তো লেবু পাতা শুকে শুকে আজকের খাবারটা সেরেই নিলাম। গুড নাইট, সবাই ভালো থেকো।